সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই বাড়িটা হচ্ছে এটা 4.5 কাঠা জমির উপরে 4.5 কাঠা জমির উপরে একটা 10 তলা 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে গাজীপুরে। এটা ভিডিও অ্যানিমেশন আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। এরপরে আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো, এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেগুলো দেখাবো, এবং 4.5 কাঠা জমির উপরে কী করে 3টে ইউনিট ভাগ করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এটা খুবই একটা এক্সক্লুসিভ ডিজাইন করে এই বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়িটা অসাধারণ ডিজাইন করা হয়েছে, ভিতর বাইরে চমৎকার কম্বিনেশন করে ইন্টেরিয়র ডিজাইন সহ এটা উপস্থাপন করা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেজ করা হয়েছে, গ্যারেজ ছাড়া এবং অন্যান্য তলায় 3টা করে ইউনিট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্ল্যান ইউনিক করার চেষ্টা করে এবং দেশে বিদেশে আমাদের অগণিত যে ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা মূলত প্রতিদিন নতুন নতুন ভিডিও আমরা উপস্থাপন করে থাকি। দর্শক মণ্ডলী, আজকেও তার ব্যতিক্রম না। আজকের এই ভিডিওটাও গাজীপুরের এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। চৌরাস্তার পাশেই এই ডিজাইনটা আমরা তৈরি করছি। এই বাড়িটা তৈরি হবে 10 তলা বাড়ি হবে 4.5 কাঠা জমির ওপরে। দর্শক মণ্ডলী, কিছুক্ষণের মধ্যে আমি যেটা বললাম যে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। এটা বাড়িটার ছাদটাকে অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে। আপনি জানেন যে আমরা বাড়ির ছাদটাকে দুইটার দিকে গুরুত্ব দিই। একটা যে এটা একটা মিনি পার্কের মতন হবে, আর একটা হচ্ছে এটা পর্যাপ্ত গাছ লাগানোর একটা প্রভিশন রাখে। এখানেও তাই, এটা মনে হচ্ছে যে এটা চাইনিজ, মনে হচ্ছে মিনি চাইনিজ, আবার কখনো মনে হয় পার্ক। সব মিলায়ে ছাদটাকে আমরা যতটা সম্ভব চেষ্টা করি ডেকোরেটেড করার জন্য। তো দর্শক মণ্ডলী, আমি এখন এতে চলে যাব, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে চলে যাব। তার আগে আপনারা জানেন যে আমরা কিন্তু সারা দেশেই আমরা বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। গ্রামগঞ্জে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন অহরহ আমাদের হচ্ছে এবং অনেকে গ্রামে বহুতল বাড়ির ডিজাইনও করছে। তো দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলবো যে আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটা করে গাছ লাগাবো। পাশাপাশি আমরা আমাদের যারা আশেপাশে যারা একটা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য আমাদের কিছু করা উচিত, তাদের পাশে আমাদের একটু দাঁড়ানো উচিত। আমি যেমন মাঝে মাঝে আমাদের এলাকার কিংবা এলাকার বাইরে আমি কিছু পিছিয়ে পড়া মানুষকে সিলেক্ট করি, তাদেরকে নিয়ে পিকনিকে যাই। সেখানে হয়তো আমার 1 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এদের মনে যে আনন্দ, যে তাদের যে মনের অনুভূতি, এটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। তারা এই যে হাসি খুশি মন, এটা কিন্তু আপনি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, কিন্তু তারা আমার সামান্য একটু সহযোগিতায় তারা কিন্তু অনেক আনন্দ পায়। এটা কিন্তু আমি অনেক কষ্ট হলেও আমি এটাতে অনেক মজা পাই যে তারা আমার জন্য, তাদের মুখে কিছুক্ষণের জন্য হলো হাসি ফুটছে, তারা কিছুক্ষণের জন্য হইলো একটা আনন্দের সাগরে ভেসে যাচ্ছে। তো আমি আপনাকে অনুরোধ করব যে আপনারাও মাঝে মাঝে এই ধরনের কাজ একটু করার চেষ্টা করবেন। হয়তো আপনার কাছে আপনার অল্প টাকা, আপনি হয়তো 2,000-3,000 টাকা খরচ করুন তাদের হাতে, কিংবা 500 টাকা খরচ করে কিছু কলম কিনে তাদের হাতে তুলে দিতে পারবেন। দেখবেন এই বাচ্চারা। তো দর্শক মণ্ডলী, অনেক কথা বলে ফেললাম, এবার আমি মূল প্ল্যানে চলে যাবো। আসুন তার আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন দেখি, তারপর আমি বাড়িটার এটা খরচের হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, আসুন এটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি দেখেন যে 86 ফিট 2 ইঞ্চি এদিকে আছে, এখানে আছে 34 ফিট 5 ইঞ্চি, এখানে আছে 35 ফিট। তো দর্শক মণ্ডলী, জায়গাটা সামান্য একটু বাঁকা আছে। তো আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই আপনাকে, দেখেন যে এখানে রাস্তা আছে, কিন্তু এখানে আপনার এন্ট্রেন্সটা রাখা হয়েছে, এখানে ভ্যাকেন্ট এন্ট্রেন্স রাখা হয়েছে, এখানে এই অংশ দিয়ে মানুষজন ঢুকবে। তো এখানে পুরা গ্রাউন্ড ফ্লোর পুরাটাই আপনার হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে। এখানে 6% একটা লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, আর পিছনের দিকে কেয়ারটেকার রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এগুলো রাখা হয়েছে। এখানে গার্ড রুম রাখা আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী করে 3টে ইউনিট করা হয়েছে। তো এখানে গ্যারেজ অংশ দিয়ে তারা এই অংশে আসবে, আশেপাশে ইউনিট এতে যাবে 990 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে। এখানে একটা ছোট্ট বারান্দা রাখা হয়েছে সিঁড়ির পিছনে, লিফটের পিছনে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সাইডে বারান্দা এবং একটা টয়লেট রাখা হয়েছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা আর একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা
হয়েছে এবং একটা ক্যাবিনেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 2 বেডরুমের সমন্বয়ে ইউনিটটা করা হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, বিতে যাই, দেখেন 820 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বারান্দা রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা কমন টয়লেট, একটা কিচেন রাখা হয়েছে। আর এটা একটা বেডরুম। এই বেডরুম একটা এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বারান্দা রাখা হয়েছে এবং এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সমন্বয়। এখানে আরেকটা ইউনিট আছে, ইউনিটের সি, যেটা ইউনিট এর মতোই সেম, সেজন্য আমি এটা দেখাচ্ছি না। তো দর্শক, এই ছিল মোটামুটি হচ্ছে আমার আজকের উপস্থাপনা। আর হচ্ছে যে আমি দেখানোর চেষ্টা করলাম যে 4.5 কাঠার জমির উপরে 3 ইউনিট বাড়ির প্ল্যানটা কীভাবে করা হয়েছে লিফট সহ। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে আমি যদি অ্যাভারেজ বলি, যেহেতু এখানে পাইলিং লাগবে, অ্যাভারেজ যদি আমি খরচ বলি তাহলে আপনার 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি ভালো মানের করতে চান। তারপরেও কিন্তু ভালোরও আবার ভালো আছে, আপনি ইচ্ছা করলে 5000 টাকা স্কোয়ার ফিটও খরচ করতে পারবেন। আবার যদি নর্মালি আপনি করতে চান সেক্ষেত্রে 2400 টাকা স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই ধরনের বাড়ি নির্মাণ করা সম্ভব হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। শেষে বেলায় আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।